তোমাদের প্রত্যেককে জানাই ইজি স্টাডিতে ওয়েলকাম। এবং আজকে আমরা দেখব নবম শ্রেণীর ভূগোল বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনগুলা, ঠিক আছে, যেটা তোমাদের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন 2026, যেটা তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এসে চলেছে। সেই পরীক্ষা থেকে তোমরা এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখান থেকে কমন পেয়ে যাবা। এই ভিডিওর মাধ্যমে আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রেখেছি। যদি তোমরা এই ভিডিওর মাধ্যম থেকে যদি প্রশ্নগুলো পড়ে যাও তাহলে তোমরা পরীক্ষাতে অনেকটাই প্রশ্ন কমন পেয়ে যাবা, ঠিক আছে। তো চলো আমরা দেরি করছি না, আমরা ভিডিওটা শুরু করছি এবং তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমরা দেখো এই পরীক্ষাতে মান থাকবে 50 মার্ক করে এবং সময় থাকবে কত, 1.5 ঘন্টা করে। কত থাকবে? 1.5 ঘন্টা, ঠিক আছে। তাহলে দেখো এক দাগের কী বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। মানে তোমাদের এমসিকিউগুলা 5টা থাকবে, এরকম করে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 1 করে, এরকম টোটাল 5 মার্কে থাকবে, ঠিক আছে। তো চলো আমরা 1 নম্বর প্রশ্নটা দেখছি। দেখো 1 নম্বর প্রশ্ন কী বলছে, একের একদম বলছে কলকাতার দ্রাঘিমা হলো 22 ডিগ্রি 30 মিনিট উত্তর, না 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, না 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, না 82 ডিগ্রি পূর্ব। তো তোমাদের অ্যান্সার কী হবে? 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, ঠিক আছে। তবে নেক্সট প্রশ্ন দেখো একের 2 দাগের, বলছে প্রত্যেকটি অক্ষরেখা অর্ধবৃত্ত, না পূর্ণবৃত্ত, না অপবৃত্ত, না মহাবৃত্ত। তো তোমার অ্যান্সার কী হবে? পূর্ণবৃত্ত, ঠিক আছে। তারপর চলো একের 3 দাগের দেখি। একে 3 দাগে বলছে ভারতের পূর্ব উপকূলের হলো এক প্রকার উন্নত, না অবনত, না স্বাভাবিক, না প্লাবন সমভূমি। তো তোমাদের অ্যান্সার কী হবে? উন্নত সমভূমি, ঠিক আছে। তবে দেখো নেক্সট প্রশ্ন একে 4 দাগে কী বলছে কোনো রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি, ঝাড়খণ্ড, না উড়িষ্যা, না বিহার, না আসাম। তো তোমাদের অ্যান্সার কী হবে? ঝাড়খণ্ড। মানে ঝাড়খণ্ডটা কী হয়েছে, পশ্চিমবঙ্গের সঙ্গে অনেকটা রাজ্যের সঙ্গে, বেশিরভাগ রাজ্যের সঙ্গে লেগে আছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। তো সেটা কোন কোন রাজ্য হবে? ঝাড়খণ্ড, ঠিক আছে। ঝাড়খণ্ড কী আছে? বেশি করে লেগে আছে পশ্চিমবঙ্গের সঙ্গে। তারপর দেখো নেক্সট প্রশ্ন একের 5 দাগের কী বলছে কি দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে, না ক্যানিংকে, না সুন্দরবনকে, না দক্ষিণ দিনাজপুরকে। তো তোমাদের অ্যান্সার কী হবে? ক্যানিংকে, ঠিক আছে। এবং যদি উত্তরবঙ্গের যদি বলি তো তাহলে তোমাদের অ্যান্সার হবে শিলিগুড়িতে, ঠিক আছে। তারপর দেখো একে 6 দাগের কী বলছে কি মূল মধ্যরেখার প্রতিবাদ স্থানের দ্রাঘিমার মান কত? বলছে 0 ডিগ্রি, না 90 ডিগ্রি পূর্ব, না 90 ডিগ্রি পশ্চিম, না 180 ডিগ্রি। তোমরা অবভিয়াসলি জানো দ্রাঘিমা রেখার মান কত, 180 ডিগ্রি, ঠিক আছে। তারপর দেখো একে 7 দাগে কী বলছে মরু অঞ্চলে পর্বতের পাদদেশীয় ভূভাগ ক্ষয় পেয়ে তৈরি হয় বাজাদা, না ওয়াদি, না প্লায়া, না পেডিমেন্ট। তো তোমাদের উত্তর কী হবে? পেডিমেন্ট, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন দেখো তিস্তার উপনদী বিহারীনাথ, না বেলপাহাড়ি, না মথুরা খালি, না অযোধ্যা। তো তোমাদের অ্যান্সার কী হবে? মথুরা খালি। তিস্তার উপনদী কী হবে? মথুরা খালি। তাহলে তোমাদের এমসিকিউ কটা হলো? 8টা এমসিকিউ। তোমাদেরকে 8টার মধ্যে যে কোনো 5টা এমসিকিউ করতে হবে, ঠিক আছে। তবে চলো আমরা 2 দাগের প্রশ্নতে যাচ্ছি। কি বলছে বিবৃতিগুলি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো, যে কোনো দুটি। মানে তোমাদের সত্য মিথ্যা 2 নম্বরের জন্য আসবে, ঠিক আছে। তো দেখো 1 নম্বর বলছে পশ্চিমবঙ্গে শীতকালে দক্ষিণ থেকে পশ্চিম দিকে মৌসুমি বায়ু প্রভাবিত হয়। তো এটা ঠিক না ভুল? তো উত্তর কী হবে? ভুল। পশ্চিমবঙ্গে শীতকালে দক্ষিণ পশ্চিম দিকে মৌসুমি বায়ু প্রভাবিত হয় না, ঠিক আছে। এটা কী হয়? পূর্ব উত্তর দিকে প্রভাবিত হয়, ঠিক আছে। তোমরা মনে রাখবা। তারপর দেখো নেক্সট প্রশ্ন কী বলছে কি প্রতিটি অক্ষরেখায় পরস্পরের সমান্তরাল ও পৃথিবীর অক্ষকে সমকোণে ছেদ করেছে। হ্যাঁ, এটা ঠিক বলেছে। তাহলে তোমাদের উত্তর কী হবে? ঠিক, ঠিক আছে। তারপর 3 দাগের দেখো কী বলছে অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া হলো বহিস্থ ভূমিরূপ গঠন প্রক্রিয়ার অংশবিশেষ। তো এটা কী হবে? অবভিয়াসলি ঠিক বলেছে। তো এটা উত্তর কী হবে? ঠিক। তারপর দেখো 3 নম্বর কী উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। এখানে হয়তো যে কোনো 4টি, ঠিক আছে। মানে তোমাদের 5টা ছোটো অপশান দিয়ে দিত, তার মধ্যে তোমাদেরকে 4টা করতে হবে। এটা একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে। এখানে 1টি হবে না, 4টি হবে, ঠিক আছে। এটা মনে রাখবো, এখানে 4টি হবে। তো দেখো 1 নম্বর প্রশ্ন মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর রয়েছে ড্যাশ ধরনের পাত। তো উত্তর কী হবে? প্রতিসারি পাত। তারপর 2 নম্বর দেখো দক্ষিণ আমেরিকার অল্টিপ্লেনো ড্যাশ মালভূমি উদাহরণ। তো উত্তর কী হবে? লাভা গঠিত। 3 নম্বর দেখো কী দার্জিলিং জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নিত্যপূর্ণ নদী হলো ড্যাশ। তো উত্তর কী হবে? তিস্তা। দেখো তাহলে 4 নম্বর কী আবহবিকার প্রাপ্ত শিলাচূর্ণের ভূআস্তরণকে ড্যাশ বলে। তো এটা উত্তর দেয়নি, এটার উত্তর হবে তোমাদেরকে রেগোলিথ বলে, ঠিক আছে। তো 5 দাগে পৃথিবীর প্রাচীনতম ক্ষয়জাত ভঙ্গিল পর্বতটি হলো ড্যাশ। তো তোমাদের অ্যান্সার কী হবে? আরাবল্লী পর্বতমালা, ঠিক আছে।
তারপর দেখো 4 নম্বর বলছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 3টি। এখানে একটু ভুলে গেছে, এখানে হতো যে কোনো 4টি। তোমাদের মানে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে 1 করে, এরকম করে 4টা প্রশ্ন দিবে, তোমার টোটাল মান থাকবে 4 মার্ক, ঠিক আছে, এক কথায় উত্তরগুলো। তো দেখো 1 নম্বর বলছে ক্রোনোমিটার ঘড়ি কে উদ্ভাবন করেন? তো উত্তর হবে জন হ্যারিসন। 2 নম্বর বলছে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? তো উত্তর হবে পশ্চিম বর্ধমান। 3 দাগে বলেছে মূল মধ্যরেখা নিরক্ষরেখাকে কত ডিগ্রি কোণে ছেদ করে? তো উত্তর হবে 90 ডিগ্রি। 4 নম্বর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, জিপিএস শব্দটির আক্ষরিক অর্থ কী? তো জি দিয়ে গ্লোবাল, পি দিয়ে পজিশনিং, সি দিয়ে এস দিয়ে সিস্টেম। তো 5 দাগের বলেছে একটি পর্বত বিশিষ্ট মালভূমির নাম লেখো। তো উত্তর হবে তিব্বত মালভূমি। মানে তোমাদের এক কথায় উত্তরগুলো 4টা আসবে, এখানে 5টা দিয়েছি। যেটা যেটা প্রশ্ন ইম্পর্টেন্ট লেগেছে সেইগুলাই প্রশ্ন আমরা এখানে দিয়েছি। তারপর দেখো 5 দাগের বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো। মানে প্রত্যেকটি প্রশ্ন মান থাকবে তোমাদের 2 করে, এরকম করে 4টা প্রশ্ন দিবে 2 মার্কে, টোটাল মান থাকবে তোমাদের 8, ঠিক আছে। তো 2 দেখো কি বলেছে, বলছে নিরক্ষরেখার ওপর নাম বিষুব রেখা কেন? ঠিক আছে, তো উত্তর হবে বিষুব কথাটির অর্থ হলো সমান। নিরক্ষরেখার উপর বছরে প্রতিটি দিন সূর্যরশ্মি লম্বভাবে বা প্রায় লম্বভাবে পড়ে বলে দিন রাত্রি দৈর্ঘ্য কী হয়? সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা কী হয়? রাত হয়। সেই কারণে এই রেখাটির ওপর নাম কী হয়েছে? বিষুব রেখা, ঠিক আছে। তারপর দেখো এখানে অথবা দিয়ে একটা কোশ্চিন দিয়েছে, বলছে ভৌগোলিক জালক কাকে বলে? তো উত্তর হবে দুটি স্থির মেরুবিন্দু উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখাটিকে অক্ষ বলে। গ্লোবের মধ্যে পূর্ব থেকে পশ্চিমে কাল্পনিক অক্ষরেখা এবং উত্তর থেকে দক্ষিণে কাল্পনিক দ্রাঘিমা রেখা জালের মতো বেষ্টন করে থাকে, একে ভৌগোলিক জালক বলে। এই রেখাগুলির মাধ্যমে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়, ঠিক আছে। তারপর 2 দাগে দেখো কি বলেছে, বলেছে পাত কি? বলছে উত্তর বলেছে এস্থনোস্ফিয়ার উপর ভাসমান ও চলনশীল শিলামণ্ডলের শক্ত ও কঠিন খণ্ডগুলিকে পাত বলে। বলছে 1956 সালে কানাডার ভূপদার্থবিদ জে.টি. উইলসন প্রথম পাত বা প্লেট শব্দটি ব্যবহার করেন। ভূত্বকে 7টি বড় পাত আছে এবং 8টি মাঝারি পাত এবং 320টিরও বেশি ছোট ছোট পাত আছে, ঠিক আছে। যেমন উদাহরণ দিয়েছে ইউরেশিয়া পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত প্রভৃতি, ঠিক আছে। তারপর দেখো অথবা দিয়ে একটা কোশ্চেন দিয়েছে, বলছে বাজাদা কি? কোনো মরু অঞ্চলে পর্বত পাদদেশীয় নিম্নাংশে জল ও বায়ুপ্রবাহের সম্মিলিত কার্যে টুকরো টুকরো পাথর ও বালিকণা সঞ্চিত হয়ে যে সমতল ভূভাগ গঠন করে তাকে কি বলা হয়? বাজাদা বলে, ঠিক আছে। তারপর 3 দাগে দেখো কি বলেছে, নমনী ভবন কাকে বলে? উত্তর হবে আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্চিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরে উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে উপসারিত হলে অভ্যন্তরণ ভাগ উন্মুক্ত হয়ে পড়ে। এভাবে শিলাস্তরের ভিতরে অংশ ভূপৃষ্ঠ উন্মুক্ত হলে তাকে বলা হয় নগ্নী ভবন। ও সুতরাং নগ্নী ভবন হলো আবহবিকার ক্ষয়ীভবন ও পুঞ্চিত ক্ষয়ের সম্মিলিত কি আছে একটা ফল। তারপর দেখো অথবা যে আরেকটা প্রশ্ন দিয়েছে, বলছে ধান চাষ ও স্টেপ ক্রপিং কি? তো তোমাদের উত্তর দেখো কি বলেছে, বলছে পাহাড়ি অঞ্চলে ঢাল কয়েকটি ভাগে কেটে ধাপের স্টেপ সৃষ্টি করে প্রবাহমান জলের গতি প্রশমিত করা হয় এবং কৃষিকাজে ব্যবহার করা হয়। এই কৃষিকাজকে ধাপ চাষ বা স্টেপ ক্রপিং বলে। এর ফলে পাহাড়ের ঢালে মৃত্তিকা ক্ষয় কী হয়ে যায়? কম হয়। তারপর দেখো 3-4 দাগে কী বলেছে, বলছে তাল কাকে বলে? তাল কথার অর্থ হলো নিম্নভূমি বা হ্রদ। সমগ্র কোচবিহার জেলা জলপাইগুড়ির দক্ষিণ অংশ, উত্তর দিনাজপুরের উত্তর ভাগ, মালদা জেলার মহানন্দা ও কালিন্দী নদীর মধ্যবর্তী এলাকায় অবস্থিত নিচু ভূভাগকে স্থানীয় ভাষায় কী বলা হয়? তাল বলে। তারপর দেখো অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দিয়েছে, বলছে ত্রাসের নদী কাকে বলে এবং কেন বলে? তো বলছে উত্তর আছে তিস্তা নদীকে কি বলা হয়? ত্রাসের নদী। এটা তোমাদের এমসিকিউ আসতে পারে বা এক কথায় 1 নম্বরের জন্য দিতে পারে, তিস্তা নদীকে কোন নদী বলা হয়? ত্রাসের নদী। বা ত্রাসের নদী কাকে বলা হয়? কোন নদীকে? তিস্তা নদীকে। কারণ পার্বত্য অঞ্চলে এই নদী অত্যন্ত খরস্রোত এবং বরফ গলা জলে পুষ্ট। এই নদীতে বর্ষার জল প্রচণ্ড জলস্ফীতি ঘটায়, ফলে প্রায় প্রতি বছর তিস্তা নদীতে প্রবল বন্যা দেখা যায়। এই কারণে তিস্তা নদীকে কী বলা হয়? বন্যা দেখা দেয়। এই কারণে ত্রাসের নদীও তাকে কী বলা হয়? তিস্তা নদীকে ত্রাসের নদীও বলা হয়, ঠিক আছে। তারপর 2 মার্কের জন্য আমরা 4টা কোশ্চেন দিলাম, অথবা দিয়ে আরও কয়েকটি কোশ্চেন দিয়েছি, ঠিক আছে। তারপর দেখো নেক্সট কী বলছে,
দেখো 4 দাগে বলেছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি, তোমাদের মান থাকবে 3 মার্ক করে প্রত্যেকটি প্রশ্নে, টোটাল তোমাদের মান হবে 12 নম্বর। ঠিক আছে, তো দেখো 4 দাগে বলেছে দ্রাঘিমা রেখার গুরুত্ব বা ব্যবহারগুলি উল্লেখ করো, অথবা দিয়ে আরেকটা কোশ্চেন করেছে ভারতের প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা আইএসটি বলতে কি বোঝো। এটা উত্তর দেয়নি, মানে অনেক বড় উত্তর হয়ে যেত আর ভিডিওটা অনেক বড় হয়ে যেত। যদি তোমরা এই প্রশ্নের উত্তরটা যদি পেতে চাও, একদম ফ্রিতে দিব উত্তরটা। তো একটা নম্বর দেখো এখানে দেখতে পাচ্ছ, এই নম্বরে তোমরা পিডিএফ লিখে পাঠাও আমাদের হোয়াটসঅ্যাপে নম্বরটাতে, তোমরা সরাসরি সবটার যত উত্তর আছে ব্রোটের সবটা উত্তর তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তারপর দেখো 4-এর 2 নম্বর প্রশ্ন কি বলেছে। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন, এবং অথবা দিয়ে আরেকটা প্রশ্ন দিয়েছে, বলছে গ্রস্ত উপত্যকার টিকা লেখো। তো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, মানে খনিজ ভাণ্ডার বলা হয় কেন ছোটনাগপুর মালভূমিকে, এবং এটা সেটা সেরকম নাই, তবেও দিয়েছি আমাকে লাগছিল। তারপরে দেখো 4-এর 3 দাগে কী বলছে, হচ্ছে টিকা লেখো আবহবিকার। এটা তো অনেক ভেরি ইম্পর্টেন্ট আছে, আবহবিকার কাকে বলে, এবং তার সঙ্গে আরেকটা দিয়েছে অথবা দিয়ে টিকা লেখো হিউমাস। ঠিক আছে, তার সঙ্গে এটাও পড়ে নিবা। তারপরে দেখো 4 দাগে কী বলছে, টিকা লেখো পশ্চিমী ঝঞ্ঝা। এটা তো অনেক 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 ইম্পর্টেন্ট আছে, এটা ছাড়াই যাবে না এই প্রশ্নটা। পশ্চিমী ঝঞ্ঝা সম্পর্কে টিকা লেখো, 5 মার্কে তোমাদের দিতে পারে, 3 মার্কে তোমাদের দিতে পারে। ঠিক আছে, তার সঙ্গে দেখো একটা অথবা দিয়ে প্রশ্ন দিয়েছে টিকা লেখো ম্যানগ্রোভ উদ্ভিদ, এটাও অনেক ইম্পর্টেন্ট আছে। তো 3 মার্কে কটা প্রশ্ন দিলাম তোমাদের, 3 মার্কে 4টা প্রশ্ন দিলাম, 4টাই প্রশ্ন থেকে অথবা দিয়ে আরও কয়েকটা প্রশ্ন দিলাম। এই যতটা প্রশ্ন দিলাম এটা ভালো করে দেখে যাও, তোমরা অনেকটাই প্রশ্ন কমন পেয়ে যাবে এখান থেকে। তারপর দেখো 5 মার্কের জন্য তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, বলছে নম্বর প্রশ্ন বলছে কি অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। এটা তো অনেক ইম্পর্টেন্ট আছে 5 মার্কের জন্য। এবং 2 নম্বর প্রশ্ন বলছে পাঁচ সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি আলোচনা করো। এবং 3 নম্বর প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এটাও ইম্পর্টেন্ট আছে। এই দুটা প্রশ্ন, অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য আর পশ্চিমবঙ্গ জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, এই দুটা প্রশ্ন তোমরা যদি ভালো করে দেখে যাও তো 5 নম্বরের জন্য তোমরা প্রশ্নটা কমন পেয়ে যাবে ভূগোল থেকে। ঠিক আছে, তো এইগুলা যদি তোমরা উত্তর যদি চাও তো তাহলে নম্বরটা দিলাম, ওই নম্বরটা পিডিএফ লিখে পাঠাও, তাহলে তোমরা খুব সহজ ভাষায় তোমরা উত্তরটা পেয়ে যাবা। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকলো, নেক্সট আবার কোনো এরকম সাজেশন ভিডিও নিয়ে আমরা আসবো, তো আমরা আজকে এতটুকুই থাকলো। ঠিক আছে।